এমএস ওয়ার্ডের জন্য কিভাবে আপনি বাংলা ফন্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর কিভাবে এমএস ওয়ার্ডে সেটআপ করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত এমএস ওয়ার্ডের বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি চলে আসবেন আপনার গুগল ক্রোমে আসার পর এবার আপনি সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন বাংলা ফন্ট। আমার উপরে যে লেখাটা দেখছেন এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এইভাবে অনেকগুলো ফন্টের সাইট চলে আসবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন এইখানে একটা লেখা থাকবে ফন্ট পিডি বলে। আপনি চাইলে এখান থেকেও বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন, যেহেতু এই সাইটের সঙ্গে আপনাকে পরিচয় করানো হয়নি একটা ভিডিওতেও, তো যার কারণে ফ্রি বাংলা ফন্টস বলে যেটা লেখা, এখানে একবার ক্লিক করে দিলাম। মানে কোথায় আসতে হবে, এই ফন্ট বিডি বলে যে সাইটটা আছে এই সাইটে ফ্রি বাংলা ফন্টস বলে যেটা লেখা, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনার সমস্ত বাংলা ফন্টগুলো ওপেন হয়ে যাবে। এবার আপনি কোন ফন্টটা নিতে চাইছেন, কোন ডিজাইনের ফন্টটা আপনি নিতে চাইছেন, দেখুন এখানে সব কিন্তু প্রিভিউ দেখাবে। এবার আমি আপনাকে দেখানোর জন্য ধরা যাক এই প্রথমেই যে ফন্টটা আছে, ধরা যাক এই ফন্টটা ডাউনলোড করব। তো এই ফন্টটা ডাউনলোড করার জন্য কি করতে হবে, জাস্ট লেখাটার উপরে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যদি কোনো ধরনের কোনো অ্যাডস আসে আপনার সামনে, মানে কোনো ধরনের কোনো যদি অ্যাড আসে, আপনি কী করবেন, এই যে বন্ধ করুন বলে লেখা আছে এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ফন্টটা চলে আসবে, এই জায়গাতে প্রিভিউ দেখাবে। এবার আপনি ডাউনলোড করার জন্য ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে ডাউনলোড বলে লেখা, ডাউনলোড লেখাটা একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনার ফন্টটা ডাউনলোড হয়ে যাবে আপনার কম্পিউটারে। এবার আপনি যে কাজটা করবেন, এই ফন্টটা কোথায় ডাউনলোড হলো সেটা দেখার জন্য এই যে ডাউনলোডের যে অ্যারোটা আছে এটার উপর একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে রিসেন্ট ডাউনলোডস বলে লেখা, তার নিচে দেখবেন সর্বপ্রথমে যে ফন্টটা থাকবে সেটাই আপনার রিসেন্ট ডাউনলোড। তো আপনি কী করবেন, তার ডান দিকে লক্ষ্য রাখবেন যে ফোল্ডারটা আছে, মানে কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেটা দেখার জন্য এই ফোল্ডার আইকনে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার ডাউনলোডস অপশানে কিন্তু ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এই যে এইখানে দেখবেন আপনার ফন্টে ওরা বাই ডিফল্ট সিলেক্ট করে আগে থেকেই রাখবে। এবার আপনি কি করবেন, জাস্ট ফন্টটার উপরে ডবল ক্লিক করবেন। মানে এখানে কোন ফন্টটা আপনি কীভাবে বুঝবেন, মানে আগে থেকে দেখবেন এইভাবে হাইলাইট হয়ে থাকবে, মানে এই ফন্টটা আপনার যেটা ডাউনলোড হলো, ঠিক আছে, বুঝতে পেরে গেছেন। এবার আপনি এই ফন্টটার উপরে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এরকম ধরনের যদি কোনো পপ আপ আসে, এখান থেকে আপনি এটা ক্লোজ করে কেটে দেবেন, দিয়ে দেখবেন এইভাবে কিন্তু আপনার অপশানটা খুলবে। এবার আপনি কি করবেন, এই যে FN মহিন আকলিমা বলে যেটা লেখা, আপনাকে কিন্তু এই জায়গাতে ক্লিক করতে হবে। প্রথমত দেখবেন এই ডটে সিলেক্ট করা থাকবে, আপনি এই ফোল্ডারের মতো যে আইকন বা এখানে লেখা থাকবে আপনার ফন্টের কি নাম, আপনি কি করবেন এই ফোল্ডার আইকন বা ফন্টের নামের মিডিলে ডবল ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন আরও দুটো অপশান চলে আসবে আপনার ফন্টের নাম। এবার আপনি কী করবেন, এই যে দ্বিতীয়ত যেটা লেখা আছে FN মাহিন, মানে আপনি যে ফন্টটা ডাউনলোড করবেন সেই ফন্টটার নাম লেখা থাকবে এই জায়গাতে, আপনি কী করবেন এইখানে ডবল ক্লিক করে দেবেন প্রথম কারটায়। এখানে ক্লিক করার পরে এবার আপনি কী করবেন, এই যে প্রথমত বাঁ দিকে লেখা আছে প্রিন্ট আর ডান দিকে লেখা আছে ইনস্টল। তো আপনি তো প্রিন্ট করবেন না, আপনি ইনস্টল করবেন, আপনার কম্পিউটারে নেবেন। তো যার কারণে এই যে ইনস্টল বলে লেখা, ইনস্টল লেখাটাই একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে, আপনি যে ফন্টটা ডাউনলোড করলেন কি নাম দেওয়া আছে আপনি এই নামটা ভালোভাবে দেখে নেবেন। তো আমার ক্ষেত্রে আমার যে ফন্টটার নাম দেখুন এখানে লেখা আছে FN মাহিন, তাহলে আমাকে খুঁজতে হবে MS ওয়ার্ডে গিয়ে FN মাহিন, তাই না? তো দেখুন এখান থেকে আমি সবগুলো মিনিমাইজ করে দিচ্ছি। এবার আমি চলে আসলাম MS ওয়ার্ডে আসার পর এবার কিভাবে দেখবেন কোথায় আছে ফন্টটা। তো MS ওয়ার্ডের যেখানে ফন্ট থাকে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন যে ক্যালিবারি বডি বলে যেটা লেখা, এর পাশে দেখবেন একটা অ্যারো থাকবে, এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি যে ফন্টটা ডাউনলোড করলেন, যে নামটা আপনি দেখলেন সেই নামটা আপনি এই জায়গাতে খুঁজবেন। তো দেখুন বন্ধুরা, আমি যে ফন্টটা ডাউনলোড করলাম সেটার কী নাম ছিল বলুন দেখি আপনার মনে আছে কিনা। আশা করি সেই ফন্টটার নাম ছিল FN মাহিন আকলিমা, তাই না? দেখুন ফাইনালি কিন্তু এখানে চলে এসেছে এই যে FN মাহিন আকলিমা বলে। এবার আমি কি করছি, FN মাহিন আকলিমা লেখাটা বা ফন্টটার উপরে একবার ক্লিক করছি। এবার আমি এই পেজের উপরে একবার ক্লিক করে দিলাম। এবার আমি দেখবো ট্রাই করে ওই ফন্টটা কিনা। এবার আপনি যে কিবোর্ড দিয়ে লিখেন সেই কিবোর্ডটা আপনাকে এই জায়গাতে ওপেন করতে হবে। তো আমি যে কিবোর্ড দিয়ে লিখি সেটা হচ্ছে অভ্র কিবোর্ড, ঠিক আছে? তো দেখুন ফাইনালি আমি অভ্র কিবোর্ডটা ওপেন করে নিয়েছি। এবার অভ্র কিবোর্ডটা ওপেন করেছি, ঠিক আছে। MS ওয়ার্ডে লেখার জন্য আপনাকে অভ্র কিবোর্ডের সেটিংসটা একটু আলাদা করতে হবে। যেরকম আপনারা যখন বা আমরা যখন ফটোশপে লিখি তখন কিন্তু আমাদেরকে আনসি করতে হয়, মানে আমাদেরকে আনসি সিলেক্ট করতে হয়। আর যখন আপনি এখান থেকে MS ওয়ার্ডে লিখবেন আর তখন কিন্তু আপনাকে ইউনিকোড সিলেক্ট করতে হবে। কীভাবে, এই যে এখানে দেখুন যে আমার কিবোর্ডটা আসলো বাংলা ফন্টের। এবার আমি কি করছি, এখান থেকে ইংলিশটা আছে এখান থেকে আমি বাংলা করে দিচ্ছি। এখান থেকে যে সেটিংস আইকন আছে এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আউটপুট অ্যাজ ইউনিকোড বলে লেখা এখানে ক্লিক করে দিচ্ছি। ফটোশপে কিন্তু এটা
আউটপুট অ্যাজ আনসি করতে হয়। আর এমএস ওয়ার্ডে আমি যেটা করছি আউটপুট অ্যাজ ইউনিকোড প্রথম কার্ডে সিলেক্ট করছি। এবার কীভাবে এই অভ্র কিবোর্ড ডাউনলোড করতে হয়, কীভাবে সেট আপ করতে হয় যদি জানতে চান আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটাও আপনি দেখে নেবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। এবার দেখুন এটা বাংলা সিলেক্ট করে এখান থেকে আমি আউটপুট অ্যাজ ইউনিকোডে সিলেক্ট রাখলাম। রাখার পরে এই জায়গাতে ক্লিক করে আমি এখানে লিখছি যে কেমন আছেন, মানে লেখাটা আমি চেক করব, যার কারণে কেমন আছেন লেখা হচ্ছে, তো দেখাই যাচ্ছে কতটুকু। এবার দেখুন কেমন আছেন লেখাটা কিন্তু হয়ে গেছে। এবার আপনি কি করবেন, দেখুন অনেক ছোট হয়ে গেছে, তো এটাকে বড় করার জন্য আমি কি করছি, এরকমভাবে বাঁ দিকে প্রেস করে ধরে এরকমভাবে লেখাটা সিলেক্ট করছি। এখান থেকে একটা ছোট এ আছে, একটা বড় এ আছে, এখান থেকে আপনি জুম ইন জুম আউট করতে পারেন, অথবা এখান থেকে নাম্বার প্রেস করেও আপনি জুম ইন জুম আউট করতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য যে বড় এটা আছে এটা ক্লিক করে এটাকে কিন্তু আমি জুম করে নিলাম। এবার দেখুন যে ফন্টটা আমি ডাউনলোড করলাম বা যে ফন্টটা ওইখানে ডাউনলোড করলাম সেই ফন্টটা কিন্তু এই জায়গাতে চলে এসেছে এবং কাজও হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবেই কিন্তু আপনি বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন এবং আপনি এইভাবে এমএস ওয়ার্ডে সেট আপ করতে পারবেন। আশা করি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবার নতুন ভিডিওতে, কোনো একটা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।